সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, আমার বেলা যে যায় তোমার সাথে। বাবা, হঠাৎ রবীন্দ্রসঙ্গীত, কি ব্যাপার? এই শোনো না, হুম, বলছি কালকে আমরা একটু ঘুরতে যাবো, আর কিছু শপিংও করবো। বাবা, শপিং কেন? চাকরি পাওয়ার আনন্দে? চাকরি পাওয়া তার থেকেও অনেক বড় খুশির খবর আছে। আর হ্যাঁ, খুশিটা কিন্তু শুধু আমার একার না, আমাদের দুজনের। আমার কাছে আমাদের খুশির খবর মানে তোমার চাকরিটাই। যাই হোক, তুমি কি খবর বলবে আমি জানি না। আমি তোমাকে একটা খবর দিই, আমি আমার চাকরিটা রিজাইন করে দিয়েছি। যা প্রেশার দিচ্ছিল না, আর পোষাচ্ছিল না, ছেড়ে দিয়েছি। এ কি বলছো তুমি? এখন এই সময় তুমি চাকরি ছেড়ে দিলে? মহাবিপদ হবে তো। না মানে, যে আসতে চলেছে তার কথা ভাবতে হবে তো, বলো। মানে আসতে চলেছে মানে? কি কি বলছো তুমি? আমি বলি, আই এম প্রেগনেন্ট। হোয়াট? কি বলছো সৃজনী? তোর মাথা ঠিক আছে তো? প্রেগনেন্ট মানে? তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হলে? না, সেদিন। আরে কি সেদিন রাত্রে? আরে তুমি কেয়ারফুল থাকবে না? এসব আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। কি তো, আমি তো এটাই চেয়েছিলাম। না না, আমি এসব চাইনি। তুমি কি চেয়েছিলে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা বাচ্চা কাচ্চার রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। যা হয়েছে সেটা তোমার রেসপন্সিবিলিটি, আমি এসব কিছু পারবো না নিতে। এখন আমি কি করবো? আমি 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 জানি না তুমি কি করবে। তুমি তোমার যা কিছু হয়েছে, তুমি তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম নয়। এসব কি বলছো? আমার কথাটা শোনো। আমি যা বলছি ঠিক বলছি সৃজনী। আমি এগুলোর কোনো দায়িত্ব নেব না। হ্যাঁ? বাচ্চার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না, এটা মাথায় ঢুকিয়ে রাখো। আর তুমি আমার কথাটা, আমার হ্যালো, আমি সৃজনী বলছি। বলছি, আমাকে একটা কথা বলবি? আমি বুঝতে পারছি না, মানে তুই যা চেয়েছিস আমি তো তাই চেয়েছিলাম। একটা সাধারণ মেয়ে যা চায় আমি তো তাই চেয়েছিলাম। তোকে অরুণদা কত সুন্দর ভালোবাসে, তোর ছোট্ট চিকু কি সুন্দর, তার তার কত সুন্দর আদর আবদার আহ্লাদ তোদের ঘরটাকে ভরিয়ে রেখেছে। ঠিক এরকমই আমি চেয়েছিলাম, জানিস। একটু যত্ন, একটু আদর, একটু ভালোবাসা, একটা ছোট্ট সুখের সংসার। কিন্তু কই, সব হলো না তো। হ্যালো হ্যালো বিদি, কি করে বোঝাই আমি আমার ভেতরের উদ্বেগটা? আমি কি করে বোঝাবো? একটা একটা অস্থিরতা কাজ করছে আমার মধ্যে। কোনটা চাই আমার? স্বামী, সংসার, সন্তান, নাকি আত্মমর্যাদা, চাকরি, আত্মসম্মান? সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমার কিছু মাথায় আসছে না।
এই বলছি কালকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিও, হ্যাঁ? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর বলছি যে হাতে কিছু টাকা নিয়ে নিও। আমি কোথাও যাব না। টাকা টাকা টাকা, রোজগার করার মুহূর্তে নিয়ে টাকা চাইছে, লজ্জা করে না? তুমি তুমি কিভাবে কথা বলছো? সন্তানটা তো আমাদের দুজনের, না? এরকম কেন কথা বলছো? একদম ফালতু কথা বলবেন, সব নাটক ফাটক বন্ধ করো তো। সব বাচ্চা কাচ্চারা হেডেক আমি নিতে পারবো না, আমার তো পয়সা নেই, অ্যাভয়েড করি না বাচ্চাটাকে। কোথায় চাকরিটা করে সুন্দর মতো লাইফটা সেট করবে, স্বপ্নগুলো পূরণ করবে, তা না। এরকম জানলে না আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতাম না। সুন্দরী মেয়েগুলো কিন্তু পৃথিবীতে মরে যায়নি। ভেবেছিলাম সালা রূপ গুণ তো দুদিনের, তোমার এত ভালো চাকরি, এত টাকা, স্বপ্ন, লাইফটা পুরো সেট হতো আমাদের, তা না ম্যাডাম সংসার করবে। হ্যাঁ, মা বাবাকে কি করে মুখ দেওয়া বলো তো, যে তুমি আমার গলায় ঝুলে গেছো? মায়েরা স্বপ্নগুলো পূরণ হবে না, তোমার স্বপ্নের কোনদিন পূরণ হবে না। এই চলে যাবে আমার খাবারটা দি। খাবার হ্যাঁ, কিরে সৃজনী, তাহলে চাকরিটা তুই করছিস? হ্যাঁ, আমি চাকরি করব। আমার সন্তান, আমার স্বামী, আমার সংসারটাকে বাঁচানোর জন্য আমি চাকরি করব। আর এতে দোষের কি আছে? সব মেয়েরাই তো চাকরি করে। সত্যি কথা, সব মেয়েরাই তো করে। কিন্তু কি শুধুই স্বামী, সংসার, বাচ্চার জন্য, নাকি নিজের আত্মপরিচয়, আত্মসম্মানের জন্য? তুই কিসের জন্য করছিস? আমি অত শত বুঝি না। চাকরি করতে হবে, ব্যাস, আমি চাকরি করব। বেশ, তা তো বুঝলাম, কিন্তু এই স্বামী, সংসার, তারা কি তোকে ভালোবেসেছে? তারা কি শুধুই হিসাব মেলাতে তোকে ব্যবহার করেনি? আর সন্তান, সেও তো তাদের হিসাবেরই শেষ ভাগ। না না না, ও শুধু আমার একার সন্তান। ও ও ও কোনো ও কোনো অঙ্কের ভাগশেষ হতে পারে না। ও শুধুমাত্র আমার একার সন্তান। বলেছিস, ও শুধুই তোর ভালোবাসার প্রাপ্তি। কিন্তু ভালোবাসাটা নিছকে শুধু তোর অয়নের নয়। হ্যাঁ, তোর সন্তান কোনো ভাগশেষ নয়, ও শেষের হিসাবের উত্তর। মাই ডিয়ার অয়ন, তোমার হাত ধরে সব যুদ্ধ জয় করতে চেয়েছিলাম। কলেজে পড়াকালীন তুমি অঙ্কে কাঁচা ছিলে, তবুও জীবনের অঙ্কগুলো বেশ ভালোই ছক কষেছিলে। কিন্তু হয়তো শেষ রক্ষা হলো না, শেষের হিসাব মেলাতে পারলে না তুমি। সেটা আমিই মিলিয়ে দিলাম। ডিভোর্স লেটার খুব শীঘ্রই তুমি পেয়ে যাবে। আমি কেবলমাত্র আমারই সন্তানকে নিয়ে আমি চলে গেলাম। সব শেষের হিসাব মিলিয়ে দিলাম। ভালো থেকো।